আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওটা আসলে নার্সিং ভর্তি পরীক্ষার নেগেটিভ মার্কিং ফ্যাক্ট নিয়ে আসলে কথা বলবো। বিশেষ করে যারা আগামী বছর নার্সিং পরীক্ষা দিবেন বা নার্সিং পরীক্ষার এখনও কোনো কোচিং করেন না বা এখনও জানেন না, সার্কুলারে অ্যাপ্লাই করছেন, এখন টুকটাক জানার চেষ্টা করতেছেন, তো তাদের নিয়ে আসলে এই ভিডিওটা। আশা করি টোটাল ইনফরমেশনগুলো ভালো লাগবে। আজকে আমরা এটা নিয়ে আমাদের ব্লগে পোস্ট করা হয়েছে। টোটাল নিউজটা দেখে আসতে পারেন। নেগেটিভ মার্কিং নিয়ে যে নতুন যে আপনাদের যে চিন্তা ভাবনা আসলে সেটা নিয়েই আসলে কথা এইখানে টোটাল লেখাটা দেওয়া হয়েছে। তা এটা নিয়েই কথা বলবো। তো পুরো ভিডিওটা দেখার আগে বলি, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। এছাড়া আমাদের মডেল টেস্ট দিতে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। দেখেন কমেন্ট সেকশনে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্কটা সেখানে দেওয়া আছে, সেখান থেকে কিন্তু আমাদের টোটাল 100 মার্কের মোট আমরা প্রায় 40টার মতো এমসিকিউ এক্সাম নিব। তো সম্পূর্ণ ফ্রিতে এক্সামগুলো কিন্তু দিয়ে দিতে পারবেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, চলেন আমরা ভিডিওর মেইন অংশে চলে যাই। আমাদের টোটাল আর্টিকেলটা আমরা আসলে বেশ কিছু ইনফরমেশন নিয়ে আসলে সাজাইছি। বিশেষ করে যারা ইউনিভার্সিটির কোচিং করতেছিলেন তারা কিন্তু এখনও অনেকেই সন্দিহান, বা তারা কিন্তু নেগেটিভ মার্কিং নিয়ে যে এতদিন প্র্যাকটিস করার কারণে তাদের মধ্যে এই অভ্যস্ততা চলে আসছে যে এখানে মনে হয় নেগেটিভ মার্কিং আছে, বা সেরকম একটা চিন্তা ভাবনা অনেকেই আসলে হোয়াটসঅ্যাপে এটা নিয়ে আসলে জিজ্ঞাসা করেন। তো এটার বিষয়ে বলবো, বিশেষ করে যারা দেখা গেল সেকেন্ড টাইমার বা থার্ড টাইমার আছে, তাদের মনের মধ্যে যে কনফিউশনটা যে আমি এবছর পরীক্ষা দিতেছি, এবছর কি আমি গত বছরও পরীক্ষা দিয়েছিলাম, যে এবার কি 5 মার্ক মেডিকেলের মতো কেটে নিবে কিনা, বা অনেকে টেনশন করেন যে আমি যে আমার যে কয়টা এমসিকিউ ভুল যাবে বা যেগুলো আসলে ভুল দাগানো হবে ওইগুলোর উপরে 0.25 মার্ক কেটে নিবে কিনা, যেমনটা মেডিকেলে নেয় বা ইউনিভার্সিটিগুলোতে নেয়। সো তাদের বিষয়ে আসলে বলি, টোটালি এখন পর্যন্ত এ যাবৎকালে যত নার্সিং পরীক্ষা হয়েছে কোথাও এরকম কোনো কিছু হয় নাই যে মানে কোনো সার্কুলারেই আসলে 0.5 কেটে নেওয়ার ব্যবস্থা করে নাই। এর একটা কারণ আছে, আমি কারণটা আসলে বলতেছি। কারণটা হচ্ছে কি, মনে করেন এমনি নার্সিংয়ে আসলে ভর্তি পরীক্ষার্থী কম, যার জন্য কিন্তু থার্ড টাইমার পর্যন্ত আসলে পরীক্ষা নিতেছে। তার উপরে এত পরিমাণ প্রাইভেট প্রতিষ্ঠান আছে, তো সেই কোটা পূরণ করতে কিন্তু অবশ্যই পাশ করানো লাগবে। যদি এই নেগেটিভ মার্কিংটা থাকে তাহলে কিন্তু এত স্টুডেন্ট আসলে পাশ করবে না। অর্থাৎ 40 মার্ক পাওয়ার পরে কিন্তু সে প্রাইভেট নার্সিংয়ে পড়তে পারে। এটা নিয়ে আসলে পরে আবার কথা বলবো, পরে এটা নিয়ে বোঝায় বলবো। তো এই 40 মার্ক আসলে যদি এই নেগেটিভ মার্কিংটা থাকে তাহলে কিন্তু এই 40 মার্ক পাবে না। এছাড়া আপনারা চিন্তা করতেছেন যে 5 মার্ক যদি কেটে নেয়, সেম একই কাহিনী, যদি মনে করেন সেকেন্ড টাইমার বা থার্ড টাইমারদের 5 মার্ক করে কেটে নেয় তাহলেও কিন্তু এই যে 40 মার্ক কিন্তু হবে না। সো এই হিসাব করেই আসলে এটা আমার মনে হয় এ যাবৎকালে যেহেতু এই নেগেটিভ মার্কিংটা দেয় নাই, আর ইন ফিউচারও আসলে দেওয়ার সম্ভাবনা নাই। যদি কোথাও এরকম কিছু শুনে থাকেন, এটা টোটালি আসলে গুজব। আমরা এটা নিয়ে টোটালি আমরা একটা বিস্তারিত মনে করেন ভারসাম্যপূর্ণ একটা রাইটিং করছি। তো আপনারা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। আসলে মেডিকেলের সাথে নার্সিংয়ের অনেকটাই এটা নিয়ে গুলায় ফেলা স্বাভাবিক, মানে দুইটা একই রকমই মনে হতেই পারে। যেহেতু এখানেও 50 মার্ক আছে, তো মার্কের ব্যাপারটা আছে যে এখান থেকে কোনো 50 মার্ক থেকে কমে যায় কিনা। সো এইসব নিয়ে আসলে কোনো ভাবার সুযোগ নাই বা দরকার নাই। তো আপনারা কিন্তু এগুলো নিয়ে যেহেতু 27 তারিখে পরীক্ষা সামনের মাসে, সেভাবে আসলে প্রিপারেশন নেন। আর পরীক্ষার ডেট চেঞ্জ হলে তো সেটা পরের ব্যাপার। তো সেভাবে প্রিপারেশন নেন। আর এগুলো নিয়ে আসলে বিভিন্ন ধরনের গুজব, বিভিন্ন ধরনের কথাবার্তা সামনে আসবে বা বিভিন্ন জিনিস হুট করে মাথায় আসবে, তো এগুলা মাথায় নিবেন না। মোটামুটি আমাদের মডেল টেস্ট সিরিজগুলো কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হতে পারেন। মোটামুটি আমাদের সব লিঙ্কগুলো এখানে দিয়ে দেওয়া আছে। তো আপনাদের কারো কোনো প্রবলেম থাকলে, যেগুলো নিয়ে আসলে কনফিউশনে আছেন, সেগুলো আমাদের শেয়ার করতে পারেন। আমরা সেগুলো নিয়ে আপনাদের বিস্তারিত বলার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই, পরের কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে।